নারী পাচার ও শিশুদের ওপর যৌন নির্যাতন সংক্রান্ত আইনের ওপর সংবেদনশীলতা কর্মসূচি হয়ে গেল শুক্রবার। রাজ্য অপরাধ তদন্ত বিভাগের পরিচালনায় এদিন মালদা, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার পুলিশ আধিকারিকদের নিয়ে একটি বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশেষ করে তদন্তের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নারী পাচার ও শিশুদের ওপর যৌন নির্যাতনের আইনি পরিষেবা এবং সংশ্লিষ্ট বিষয়ের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে মূলত আলোচনা করা হয়। এদিন হাজির ছিলেন ভবানী ভবনের সিআইডির ডিএসপি স্পেশাল প্রণতি সাহা, মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি, মালদা জেলা বিচার বিভাগের পক্ষে আইনজীবী অমর্ত্য চক্রবর্তী প্রমুখ। ডিএসপি প্রণতি সাহা বলেন, আমরা নোডাল সংস্থা হিসেবে কাজ করে থাকি মূলত তদন্তকারী আধিকারিকদের যাতে এইসব বিষয়ে তদন্ত কোনো সমস্যা না হয় সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। কোনো বিষয়ে সমস্যা থাকলে বললে তা সঙ্গে সঙ্গে সমাধানের চেষ্টা করে দেওয়া হচ্ছে। আপনার নির্ভয়া কেস জানেন, ছড়িয়ে পড়েছিল। ঠিক অনুরূপ ভাবে এটা পক্সো হবে না, কিন্তু এই দুটো কেস আমাদেরকে সবসময় তাদেরকে নিয়ে আমাদেরকে সেন্সিটাইজেশন প্রোগ্রামগুলো করতে হবে। ইমোরাল ট্রাফিকিং পক্সোর সাথে একটা একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। বর্ডারিং ডিস্ট্রিক্টগুলোতে এটা একটা বড় প্রবলেম আছে, এগুলো আমাদের দেখতে হবে। আর আশা করব আজকের এই প্রোগ্রাম, যেটা সিআইডি এত দূর থেকে এসে আপনাদের জন্য এখানে প্রোগ্রামটা করছে, তার পারপাসটা মিট করবে। আমি ওনাদেরকে সাধুবাদ জানাবো, আমি থ্যাঙ্কস জানাবো যে আমার ডিস্ট্রিক্টকে এরকম একটা প্রোগ্রাম হোস্ট করার একটা সুযোগ দেওয়ার জন্য। আশা করি এই প্রোগ্রামটা আমাদের পক্সো কেসের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে একটা বেঞ্চমার্ক হয়ে থাকবে। সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। থ্যাংক ইউ। বেঙ্গল থেকে একটা এক্সপার্ট টিম এসেছি পক্সোর ব্যাপারে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ সেন্সিটাইজেশন প্রোগ্রাম, রিপ্রেসার কোর্স, যে সমস্ত অফিসার্সরা অন্যান্য স্টেক হোল্ডারদের নিয়ে আজকে এটা প্রোগ্রামটা হচ্ছে। আশা করি আমাদের যে সমস্ত অফিসাররা এখানে আজকে এটা অ্যাটেন্ড করলেন, দে উইল বি ইনসাইড, তাদের আরও ইনক্রিজড হবে, কোয়ালিটি অফ ইনভেস্টিগেশন আরও ভালো। সেক্রেটারি ডিএলএসএ মালদা অমর্ত্য চক্রবর্তী। এখানে কলকাতার ভবানী ভবনে একটা ডিরেক্টিভে আমরা এখানে পার্টিসিপেট করছি। বিচার বিভাগের তরফ থেকে আমরা পক্সো এবং হিউম্যান ট্রাফিকিংয়ে যে মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে ভিকটিম কম্পেনসেশন যে স্কিমটা সরকারের আছে, ওয়েস্ট বেঙ্গল ভিকটিম কম্পেনসেশন অ্যাক্ট 2017 এবং আর 357A আগে যেটা ছিল সিআরপিসিতে, এখন 397 বিএনএসএসে হয়েছে, সেগুলোর উপরে পুলিশ মহকুমায় যারা কাজ করছে তাদেরকে সেন্সিটাইজ করার জন্য এখানে এসেছি। মেনলি আমাদের কাজটা আইওদের সঙ্গে হবে, কারণ আইওরাই এই কাজটা প্রধানত করবে। আমি প্রণতি সাহা, ডিএসপি স্পেশাল সিআইডি ভবানী ভবন থেকে মালদা জেলায় এসেছি। আসলে আমরা সিআইডি হচ্ছে পুরো পশ্চিমবঙ্গের পুলিশের নোডাল এজেন্সি হিসেবে কাজ করি। তো আমরা চাই আমাদের ইনভেস্টিগেটিং এজেন্সি আরও ভালো করে কাজ করুক এবং ইনভেস্টিগেশন আরও প্রপার হোক এবং স্মুথ হোক। তো সেই জন্য আমরা সমগ্র পশ্চিমবঙ্গেই সমস্ত অফিসারদের ট্রেনিং দিচ্ছি, যাতে যদি কোনো ডাউট এবং কনফিউশন থেকে থাকে তাহলে আমরা যাতে সেগুলো ক্লিয়ার করতে পারি। রিগার্ডিং পক্সো এবং হিউম্যান ট্রাফিকিং, এই দুটোই ভীষণ জটিল বিষয় এবং এটা ভীষণ টেকনিক্যালি ইনভেস্টিগেশন করতে হয়। তো সেইখানে যাতে কোনো সমস্যা আইওরা ফেস না করে এবং তারা যাতে স্মুথলি এবং আগ্রহের সাথে কেসগুলো তদন্ত শেষ করতে পারে এবং টাইমেরও একটা ব্যাপার আছে, সেই সব বিষয় নিয়েই আমরা আজকে মালদা জেলায় এসেছি। আইওদের সাথে কথা বলবো, জানবো ওদের কি সমস্যা হচ্ছে তদন্ত করতে, সেই অনুযায়ী আমরা ওদের সাহায্য করতে পারি যদি, তাহলে আমরা খুব খুশি হব। এই কর্মশালায় কোন কোন জেলা থেকে সবাই এসেছিল? আজকে মুর্শিদাবাদ আছে, মালদা আছে, বীরভূম আছে, এই তিনটে জেলায় মেনলি আজকে পার্টিসিপেট করেছি। এর আগেও আমরা দুর্গাপুর, বর্ধমান, তাছাড়া কলকাতার সারাউন্ডিং জেলা কলকাতাতে হয়েছে, তারপর শিলিগুড়ি কমিশনারেটেও আমরা করেছি। আমরা আসলে সব পুলিশকে এক জায়গায় ডেকে পাঠানো আমাদের পক্ষে সম্ভব হয় না, সেই জন্য আমরাই চেষ্টা করেছি যাতে জেলায় জেলায় সারাউন্ডিং নিয়ারবাই জেলাগুলোকে একসাথে করে নিয়ে যাতে মার্চ করে এই ট্রেনিংটা বা এই কর্মশালাটার অনুষ্ঠান মানে ঠিকমতো করা যায়। কতদিন ধরে চলবে এই কর্মশালা? আজকে আমাদের এটা 5 ফেজের একটা প্রোগ্রাম ছিল, আজকেই আমাদের 5th ডে, লাস্ট ডে, এখানেই আমরা শেষ করছি।